আসসালামু আলাইকুম, স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই চপ মিষ্টি। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। এমন পারফেক্ট মিষ্টি আপনারাও তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে একটি পাত্রে 1 কাপ গুঁড়ো দুধ দিব। এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডার মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ তেল অথবা ঘি দিয়ে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, বেকিং পাউডারটি যাতে 4 মাসের বেশি পুরনো না হয়। এখানে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ফেটিয়ে নিয়েছি, সরাসরি ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না। 1 কাপ গুঁড়ো দুধে একটি ডিম সম্পূর্ণ লাগবে। এবার মিশ্রণে ডিম দিয়ে আঠালো কিন্তু নরম ডো তৈরি করে নেব। ডোটি ঠিক এমন নরম হবে। এখন ডোটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে হাত পরিষ্কার করে হাতে তেল অথবা ঘি মাখিয়ে নিয়ে এভাবে মালাই চপ মিষ্টির শেপ দেব। এখানে অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে এবং মিষ্টির গা যেন মসৃণ ও তেলতেলে থাকে। এখন মিষ্টি তৈরির ফাঁকে চুলায় প্যান বসিয়ে 1 লিটার দুধ ও হাফ কাপ চিনি দিয়ে চুলা অন করিয়ে দেব। চুলায় দুধ দিয়ে অবশিষ্ট মিষ্টি তৈরি করে নেব। এখানে আমার 12টি মিষ্টি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো 10 থেকে 16টি পর্যন্ত মিষ্টি তৈরি করতে পারবেন। দেখুন দুধ উতলে উঠেছে। এখন তৈরি করে রাখা মিষ্টিগুলো একে একে দুধে দিয়ে দেব। মিষ্টি দুধে দিয়ে ঢাকনা দিয়ে প্যানের মুখ ঢেকে দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে মিষ্টি জাল করব। ঢাকনায় ছিদ্র থাকলে এভাবে কাগজ দিয়ে ছিদ্র বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় দুধ উপচে পড়তে লাগলে এভাবে ঢাকনা খুলে ভাপ বের করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলায় দুধ দেওয়ার সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, দুধ বেশি ঘন হলে মিষ্টি ফুলে চুপসে যায়। এজন্য দুধে সামান্য পানি অ্যাড করে নেবেন, তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। পাঁচ মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে 10 মিনিট লো হিটে মিষ্টি জাল করব। দেখুন মিষ্টি কতটা ফুলে উঠেছে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলার জাল অফ করে দিয়ে মিষ্টি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো পরিবেশন করব। মিষ্টিগুলো দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আপনারা বাসায় এভাবে মালাই চপ মিষ্টি তৈরি করবেন এবং কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করুন।